টুকটাক হয়, টুকটাক করতে হবে। আল্লাহর কথা বলে টুকটাক কিনা বলে তামাশা। অথচ কোরআন কারীমের মধ্যে আছে ওয়াজাআকুমুন নাযীর। আল্লাহ প্রত্যেক জাহান্নামীকে বলবে তোমার কাছে আমি দুইটা জিনিস, এক তোমার আমি হায়াত দিয়েছি আমল করার মতো, আরেকটা হলো তোমার কাছে আমি ভয় প্রদর্শনকারী বান্দা পাঠিয়েছি। অতএব প্রত্যেক অঞ্চলে বলি কুল্লি কওমিন হাদ। কোরআনে আল্লাহ বলছে প্রত্যেক জাতির জন্য, গোষ্ঠীর জন্য পথ প্রদর্শক আল্লাহ নির্ধারণ করেছেন। এজন্য খোদার কসম, প্রত্যেক এলাকার, প্রত্যেক জনপদের, প্রত্যেক মহল্লার স্থানীয় উলামায়ে কেরাম ওই এলাকার, ওই অঞ্চলের মানুষের রাহবার হাত পথ প্রদর্শক। আপনি যদি ওনাদেরকে কদর না করেন আলো পাবেন, আলো পাবেন না। সবসময় বড় চাঁদের দেশের হুজুরাই দিব, মঙ্গল গ্রহ থেকে একটা মিটাবে বেরো হুজুরাই দিব, বিরাট তাজা মোড়া তাজা না না, সবাই চিনতে হবে জরুরি না। আপনাদেরকে আমি একটা ছোট্ট উদাহরণ বলি। কোরআনুল কারীমের মধ্যে 25 জন নবী এবং রাসূলের নাম আছে। এখানে আমার শ্রদ্ধেয় উলামায়ে কেরাম আছে, আপনি জিজ্ঞেস করেন কোরআনে নবীর নাম আছে কয়জন? 25 জন। বলেন না কয়জন? তো নবী রাসূল তো মোট 25 জন। কয়জন? তো 1,24,000 কিংবা 2,24,000, এই আরো বেশি কম হইতে পারে। তো 1,24,000-ই ধরেন। তো কোরআন শরীফে নবীদের নাম আছে 25 জন। হাদিস এবং অন্যান্য ইতিহাসের কিতাবে মিলাইলে, সবগুলো মিলাইয়া বাড়ি সালাম দিয়া 100 নবীর নাম মিলাইতে কষ্ট হয়ে যাবে। কথা বুঝেন? একেবারে বাড়ি সালাম দিল, সমস্ত নবীর নাম মিলাইলে সব কিতাব খুঁজা। তো 100 জনে যদি মনে করেন জানা গেল, ধরে নিলাম, তো 1,24,000 নবীর মধ্যে 100 জনের নাম মনে করেন আমরা পৃথিবীবাসী জানি, উলামায়ে কেরাম জানে, তো বাকি যাদের নাম কেউ জানে না ওনারা ব্যর্থ। ওনাদের তো সবাই চেনা বলে, তো ওনারা ব্যর্থ। আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিদায় হজ্জের মাঠে আরাফাতের ময়দানে ভাষণ দিয়েছিলেন যখন 10ম হিজরিতে, তখন নবীজির সামনে হজ্জের মাঠেই ছিল 1,25,000 সাহাবী। তো কম বেশি হইতে পারে, আপনি ধরেন 1,25,000, এটাই তো 1,25,000 নাকি? পৃথিবীর সমস্ত কিতাব একত্রিত করলেও 5,000 সাহাবীর নাম খুঁজে পাওয়া যাবে। একবার সব কিতাব খুঁজে পেয়ে যাবে। সর্বোচ্চ 313 জন বদরি সাহাবীর নাম একসাথে আছে, আর বাকি আরো আছে সাহাবীদের নাম। তো আপনি মনে করেন একেবারে সর্বোচ্চ তালাশ করে 5,000-এর নাম মিলাইল, কথার কথা এতটুকু হবে না, আরো কম। আমি ধরে নিলাম 5,000 সাহাবীর নাম জানি আমরা, বা হুজুররা জানে, বা কিতাবে লেখা হয়েছে। তো শুধু আরাফাতের ময়দানেই তো ছিল 1,25,000 সাহাবী। সবাই তো একেবারে হজে আসে না, আরো তো ছিল বাড়ি করে নাকি? 1,25,000 থেকে যদি 5,000-এর নাম সবাই জানে, তো 1,20,000 সাহাবীর নাম তো পৃথিবীবাসী কেউ জানে না, তো ওনারা ব্যর্থ। এটা যদি বুঝে থাকেন তো নিজ নিজ মহল্লা স্থানীয় উলামায়ে কেরামকে কদর করবেন। শুক্রবারে জুমার বয়ান শতভাগ মনোযোগ দিয়ে শুনবেন, তাইলে ইনশাআল্লাহ দেখবেন জিন্দেগি সুন্দর হবে। ধারাবাহিকভাবে শুনতে হবে। 52 সপ্তাহ, একটা বছর খামখেয়ালি মনে করেন না। 52 সপ্তাহে ইমাম সাহেব বয়ান করে, প্রতি 52তে 50 মিনিট করে বয়ান করে, আপনি 1 বছর অনেক কথা শুনতে পারবেন, আল্লাহর কথা শুনতে পারবেন, যদি মনোযোগ দেন, যদি আন্তরিকতা দেখান। এই জন্য আমি বিনীত অনুরোধ করছি, আপনারা প্রত্যেকে নিজ নিজ মহল্লার স্থানীয় উলামায়ে কেরামকে কদর করবেন, ওনাদের নসিহত শুনবেন। বলেন ইনশাআল্লাহ, সবাই বলেন ইনশাআল্লাহ। আমার কথাটা মনে থাকবে তো ইনশাআল্লাহ? দিল দিয়ে মনে রাখবেন, তাইলে ফায়দা পাইবে। পরিবর্তন দরকার না, বদলানো দরকার। এই বছর এই 3 জন হুজুরের রং খাইলাম, আগামী বছর আরো নতুন হুজুর আনো, আরো 3 জন, পরের বছর আরো 3 জন হুজুর আনো। তো বছরে বছরে হুজুর বদলাইলো, হ্যাঁ
হুজুর আনলো, মনে করেন একজন চাঁদের দেশের থেকে, একজন মঙ্গল গ্রহ থেকে, একজন সিলেটের, একজন লন্ডনের, তো আপনার তো কোনো পরিবর্তন নাই, তো হুজুর বদলাইয়া লাভ নেই। আমি তো এই তাই 60 বছর অনবিরই না, আপনি ঢাকাতে তো কোনো বদলানি নেই। আপনি তো আজকে 60 বছর এখনো তো আগ করলেই কথায় কথায় গালি দেন, তো কার কাছে ওয়াজ করে? এই ওয়াজ যায় করি, এগুলা যায় করি, এত ওয়াজ কই যায় বলেন ইনসাফের সাথে। এই জন্য দয়া করে ভাবতে শেখেন, বুঝতে শেখেন। একজন আলেমকে আমাকে মনে করেন 10,000 মানুষ আমারে চিনে, 10 লাখ মানুষ চিনে মনে করেন, তো চিনলে আপনার কি? আপনার ফায়দা কি নিয়া? আপনি বদলাবেন কখন সেটা বলেন, আপনি চেঞ্জ হবেন কখন সেটা বলেন, আপনার আমার জিন্দেগি চেঞ্জ হবে কোন দিন সেটা বলেন। এই জন্য প্রিয় ভাই, প্রিয় বাপ, ওলামায়ে কেরামের কথাকে কদর করে নিজের ফিকির করা, নিজের সংশোধনের ফিকির করা, নিজের জিন্দেগি সাজানোর ফিকির করা, এটা জরুরি বিষয়। ইন উরিদু ইল্লাল ইসলাহা মাসতাতা'তু, কোরআন শরীফে আছে নবীগণ মানুষদেরকে বলতেন, হে আমার জাতি, দিবানিশি তোমাদেরকে আল্লাহর পথে ডাকতেছি। কেন কেন ডাকছেন? 950 বছর হযরত নূহ আলাইহিস সালাম মানুষকে আল্লাহর দিকে কেন ডাকলেন? আর নবীরা বলতেন, ইন উরিদু ইল্লাল ইসলাহা মাসতাতা'তু, হে আমার জাতি, আর কোনো উদ্দেশ্য নাই, উদ্দেশ্য কেবল একটাই, তোমাদের সংশোধন আমার সাধ্যের সবটুকু দিয়ে। নবীরা বলতেন যে আমি আমার সাধ্যের সবটুকু দিয়ে আমি তোমাদের সংশোধন চাই, তোমাদের পরিবর্তন চাই। এই জন্য আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 23টা বছর দুয়ারে দুয়ারে ঘুরেছেন। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যেই কোনো ঐতিহাসিক পরীক্ষা করলে এটা প্রমাণ হবে, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বিছানার মধ্যে কাজ করেছেন যতটুকু, আল্লাহর কসম উম্মতের জন্য দুয়ারে দুয়ারে আসছেন তার চাইতে 10 গুণ বেশি। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মাত্র 10 বছর, 9 বছরের ভিতরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 57টি যুদ্ধ মদিনায় থাকাকালীন পরিচালনা করেছেন। এর মধ্যে 27টা যুদ্ধে নিজে সশরীরে অংশগ্রহণ করেছেন, 30টা যুদ্ধে সাহাবায়ে কেরামের নেতৃত্বে যুদ্ধের কাফেলা পাঠাইছেন। তো যিনি 9 বছর, 9.5 বছর, 10 বছরের ভিতরে 57টি যুদ্ধ পরিচালনা করছেন, 27টা যুদ্ধে নিজে অংশগ্রহণ করেছেন ঘোড়ার পিঠে চড়ে, এরপরে কোরআনুল কারীমের আয়াত সংগ্রহ করেছেন, এই লক্ষ সাহাবীর মাসআলা মাসাইলের সমাধান দিয়েছেন, এরপরে উম্মতের 5 ওয়াক্ত নামাজের ইমামতি করেছেন, জুমার নামাজের বয়ানাত করেছেন, সাহাবায়ে কেরামকে তালিম দিয়েছেন, অন্তরাত্মা তাজকিয়া পরিশুদ্ধ করার মেহনত করেছেন। হর সমস্ত এই ফিকির এবং এই মেহনতের ভিতরে বিশ্রাম মিলল কখন? বলেন ইনসাফের কথা বলেন, বিশ্রাম মিলল কখন? এই পরিমাণ পেরেশানি আর অস্থিরতা আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ছিল, যে অস্থিরতা আর পেরেশানির কারণে আল্লাহ তাআলা কোরআনুল কারীমের আয়াত নাযিল করে আল্লাহ নবীকে থামতে বলছে, বন্ধু ফালাআল্লাকা বাখিউন নাফসাকা আলা আসারিহিম ইল্লাম ইউমিনু বিহাদাল হাদিস আসাফা। আল্লাহ নিজে বলছে, বন্ধু আরে 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 আপনি যে মরে যাবেন, আপনি কি শুরু করলেন? লোকেরা ঈমান আনতেছে না, এই আফসোসে আফসোসে আপনি কি মরে যাবেন? আপনি কি জীবন দিয়ে ফেলবেন নাকি? কানেন, একটু বিশ্রাম করেন, শরীরের উপরে রহম করুন। আজকে আমরা শামীম ভাই এখানে ওলামায়ে কেরাম এরা আমারে বলতে শামীম ভাইয়ের কথা থামা, বেচারারে পরে একটু বিশ্রাম করে দেন, কোনো ঘুম নাই নিদ নাই, একটা মাহফিলের জন্য কি পরিমাণ দৌড়া করে। আমিও আগে দেখছি যে ঘাম বাইরে বাইরে পড়তে, কথার কথা। তাহলে পেরেশানি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমন ছিল। এই জন্য দোস্ত আমার, বন্ধু আমার, ফিকির একটাই, ওলামায়ে কেরামের সংশোধন দরকার। শুধুমাত্র বক্তা চেঞ্জ করলেন একটার পর একটা, অথবা উনার বয়ান একটু ভাল লাগছে, উনার সুর ভাল লাগছে, উনি দুইটা শিক্ষা দিছে, শিক্ষার্থী সেরকম হয়েছে, হ্যাঁ দুইটা হুঙ্কার মারছে, উড়ে এলে কইছে, আমরাও কইছি উড়ে গেলাম, এই এটা সুন্দর লাগছে। তো কারো হুঙ্কার, কারো চিৎকার, কারো সুর, কারো টানা, কারো কুয়ানি, এগুলো আমার দেখতে ভালো লাগছে। তো ওয়াজ শুনছেন কি এটা না করে পরিবর্তনের কথা বলেন, ইসলামের কথা বলেন,
সংশোধনের কথা বলেন, নিজের ফিকিরের কথা বলেন। ফজরের নামাজ পড়বেন কোন দিন? আমার কিশোর নওজোয়ান, তোমরা ফজরের নামাজ পড়বা কোন দিন? প্রিয় বন্ধু আমার, ভাই আমার, নওজোয়ান সাথী আমার, ফজরের সেজদা ছাড়া তোমার দ্বারা কালেমার বিজয় হবে না। হবে না, আমি বললাম হবে না। এই কপালে ফজরের সেজদা নাই, তোমার দ্বারা ঈমান ইসলামের পতাকা উড়বে না। হকের বিজয়, কালেমার বিজয় ফজরের সেজদার উপর। এটা গুরুত্বপূর্ণ, সবচেয়ে গুরুত্বপূর্ণ। এই জন্য ফজরের নামাজকে বলা হয় ওয়াক্তুল ইনকিলাব, পরিবর্তনের সময়। ফজরের ওয়াক্তে বেঈমান ধ্বংস হয়, ফজরের ওয়াক্তে ঈমানদারের বিজয় হয়। কোরআন কারীমে আছে কওমে লূত আল্লাহ আযাব দিয়ে ধ্বংস করেছে ফজরের ওয়াক্তে। কওমে সালেহ আল্লাহ আযাব দিয়ে ধ্বংস করেছে ফজরের ওয়াক্তে। কওমে সামুদ আল্লাহ ধ্বংস করেছে আযাব দিয়ে ফজরের ওয়াক্তে। ফাআসবাহু ফি দারিহিম জাথিমিন, ফাআসবাহু সুবহ ভোর, এই ফজরের ওয়াক্ত। ফেরেশতা জিজ্ঞাসা করছে আল্লাহ লূত আলাইহিস সালামের কওমকে আমি উল্টে দেব কখন? আল্লাহ বলছে ইন্না মাউইদাহুম সুবহ আলাইসা সুবহু বিকারীব। আল্লাহ বলছে ফেরেশতা ফজরের ওয়াক্তে উল্টাই দিবা, ফজরের ওয়াক্তে। এজন্য ফজরের ওয়াক্তে নাফরমান ধ্বংস হয়। আর কোরআনুল কারীমের সূরা বনী ইসরাঈলের মধ্যে আছে আল্লাহ তাআলা বলছে নবী আপনি 5 ওয়াক্ত নামাজ, বিশেষ করে ফজরের নামাজ সহ পূর্ণ আদায় করবেন আপনার অনুসারীদেরকে নিয়ে। 2 তাহাজ্জুদ নামাজ পড়বেন রাত গভীরে। 3 আমি আল্লাহর কাছে বেশি বেশি দোয়া করবেন। আল্লাহর নবী বলেন, আরে আল্লাহ বলেন বন্ধু এই 3 আমলে যত্নবান হবেন, আমি ওয়াদা দিলাম ওয়াকুল জাআল হাক্কু ওয়া যাহাকাল বাতিল। এরপরে সূরা বনী ইসরাঈলে এই 3 আমলের পরের আয়াত হলো চতুর্থ আয়াত হলো আকিমিস সালাতা লিদুলুকিশ শামসি ইলা গাসাকিল লাইলি ওয়া কুরআনাল ফাজর ইন্না কুরআনাল ফাজরি কানা মাশহুদা। আল্লাহ 4 ওয়াক্ত একসাথে বলছে লিদুলুকিশ শামসি ইলা গাসাকিল লাইল। আল্লাহ বলে সূর্য পশ্চিম দিকে হেলে যাওয়ার পর থেকে রাত্র পূর্ণ হওয়া পর্যন্ত যেই নামাজগুলো সেগুলো আদায় করেন, অর্থ হলো যোহর, আসর, মাগরিব, এশা ওয়া কুরআনাল ফাজর, এবং বিশেষভাবে